চলো তোমাদের এসএসসি 26, 27 এবং 28 ব্যাচের বিজ্ঞান বিভাগের যারা আছো তাদের হচ্ছে প্রতিফলন অধ্যায়টার এই টাইপের যে সমস্যাগুলো আছে সেটা দেখবা খুব বেশি পরিমাণে রিসেন্টলি টাইমে আসছে। ঠিক আছে, আমরা চেষ্টা করব আজকের ভিডিওতে এই সমস্যাটা দূর করার জন্য, এবং এই সমস্যাটা দূর করতে হলে যে যে বেসিক গুলা দরকার সেই বেসিক গুলা নিয়ে আমরা আজকে কথা বলবো। তাহলে চলো এই ম্যাথটা সমাধান করি। তবে এই ম্যাথটা সমাধান করার আগে তোমাদের সাথে একটু বেসিক নিয়ে কথা বলে নিই আমি। দেখো, তোমাদের যে সূত্রটা ছিল যে 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f, এই সূত্রটা মোটামুটি তোমরা জানো। এইখান থেকে তোমাদের হচ্ছে ভি এবং ইউ এফ নিয়ে কথা বলতে চাই। এর আগে আমরা বলিনি এই ইউ মানে কি। ইউ মানে হচ্ছে দর্পণের মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব। এটা ইউটা মানে কি, লক্ষ্যবস্তুর দূরত্ব। এটা একটু মনে রাখবা, লক্ষ্যবস্তুর দূরত্ব। আর এই ভি কে বলা হয় যে দর্পণের মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব। প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব। আর এফটাকে বলা হয় ফোকাস দূরত্ব। এফটাকে বলা হয় কি, ফোকাস দূরত্ব। এটা একটু মাথায় রাখবা। ঠিক সেই সাথে মনে রাখবা এফ ইকুয়াল r/2, এটা আমরা জানি, ঠিক না? বক্রতার ব্যাসার্ধটা, ফোকাস দূরত্বটা কি হয়, বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয়, এটা আমরা জানি। ঠিক আছে, এরপরে আমরা একটু কথা বলতে চাই এই বি কে নিয়ে। মনে রাখবা বি কখন পজিটিভ কখন নেগেটিভ হয়, এটা নিয়ে একটু সবাই ডাউটে থাকো তোমরা যে ভাই কখন বি পজিটিভ হবে আর কখন বি নেগেটিভ হবে। মনে রাখো যে বি যখন মানে প্রতিবিম্ব যখন বাস্তব হবে তখন বি সবসময় পজিটিভ। বি যখন মানে তোমরা যে প্রতিবিম্বটা মানে বের করবা সেটা যখন বাস্তব হবে তখন সেটা অবশ্যই পজিটিভ, বি এর মান তখন পজিটিভ। আর এই প্রতিবিম্ব যখন অবাস্তব হবে তখন বি নেগেটিভ। আবারও বলি, বি পজিটিভ কখন, বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে, বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে, বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। আর বি নেগেটিভ অবাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে, অবাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে। যখনই বিম্বটা বাস্তব হবে তখনই পজিটিভ সাইন চিন্তা করবা, যখনই বিম্বটা অবাস্তব হবে তখন নেগেটিভ সাইন চিন্তা করবা। মান যদিও পজিটিভ দেয়া থাকবে তুমি নেগেটিভ নিবা। ঠিক আছে, আচ্ছা এই এফ, এফ কে তুমি কখন পজিটিভ ভ্যালু বলবা কখন নেগেটিভ বলবা। মনে রাখবা অবতল দর্পণে সব সময় এফ পজিটিভ, উত্তল দর্পণে এফ সবসময় নেগেটিভ হয়। ক্লিয়ার কথা? অবতল দর্পণে সবসময় এফ পজিটিভ মানে ফোকাস দূরত্ব পজিটিভ, আর উত্তল দর্পণে এই এফটা সবসময় কি হয়, নেগেটিভ হয়। ক্লিয়ার? যদি এটুক বুঝো আমরা ম্যাথটা করতে পারবো। এটা তো গেল একটা। আরো আসো, এম ইকুয়াল এল প্রাইম বাই এল, এটা তোমরা জানো, এম ইকুয়াল এল প্রাইম বাই এল। এই এল কে বলা হয় লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। আর হচ্ছে তোমার এই এল প্রাইম কে বলা হয়েছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য। এগুলো একটু মাথায় রাখবা। আর এই এম কে বলা হয় বিবর্ধন, এম কে বলা হয় কি, বিবর্ধন। এই পার্টটা একটু মনে রাখো। সেই সাথে আবার এই বিবর্ধন ইকুয়াল এম ইকুয়াল পরম মান মাইনাস বি বাই ইউ, অর্থাৎ মডুলাস বলা যায় আর কি। বিবর্ধন ইকুয়াল মাইনাস বি বাই ইউ, বিবর্ধন ইকুয়াল মডুলাস অফ মাইনাস বি বাই ইউ। এই সূত্রটা মনে রাখতে, তার মানে লিখতেই পারি এরকম যে এম ইকুয়াল এল প্রাইম বাই এল ইকুয়াল মাইনাস বি বাই ইউ। এই জিনিসটা একটু মাথায় রাখবা। যখনই বিবর্ধন বের করতে বলবে তোমাকে, তুমি এম ইকুয়াল এল প্রাইম বাই এল ইউজ করতে পারবে, মাইনাস বি বাই ইউজ করতে পারবে। ঠিক আছে, এইটা একটু মাথায় রেখো আর কি সূত্রগুলো। আর আমরা হচ্ছে ম্যাথটা সলভ করি এবং সবগুলো সূত্রে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবো এখানে। একটু বুঝবে, প্রশ্নটা ভালো করে বুঝতে পারলেই হয়ে যাবে আশা করি। এখানে তোমার থেকে বলছে চিত্রে লক্ষ্যবস্তুর বিম্বের দৈর্ঘ্য বের করতে বলছে, বিম্বের দৈর্ঘ্য। তাহলে এই যে লক্ষ্যবস্তুটা আছে, এই লক্ষ্যবস্তুর যে একটা প্রতিবিম্ব তৈরি হবে, সেই প্রতিবিম্বের দৈর্ঘ্যটা তোমার বের করতে হবে। তাহলে এই প্রতিবিম্বের দৈর্ঘ্যকে আমরা কি বলি, এল প্রাইম বলি না, বলো এল প্রাইম বলি না।
তাহলে এল প্রাইমের সাথে সম্পর্ক কার, এল ইকুয়াল হচ্ছে এম, এই সূত্রটা না। প্রতিবিম্বের বা বিম্বের দৈর্ঘ্য এল প্রাইম আর লক্ষ্যবস্তু দৈর্ঘ্য হচ্ছে এল, বিভেদন হচ্ছে এম। এখন তোমার কাছে একটা প্রশ্ন আমার, আমি যদি এই প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বের করতে যাই বা বিম্বের দৈর্ঘ্যটা বের করতে যাই, তাহলে আমার কাছে কি লাগবে, আমার কাছে কি লাগবে, এল লাগবে, আমার কাছে এম লাগবে। এম কে কি বলি, বিবর্ধন, আর এল কে কি বলি, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তুমি যদি প্রশ্নের দিকে তাকাও, তোমার কাছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাই না? কিউপি বা সিপি তুমি যাই বলো ইকুয়াল কত, 12 সেন্টিমিটার। এদিকে তাকাও, লেখা আছে সিপি ইকুয়াল 12 সেন্টিমিটার এবং ওসি সমান 10 সেন্টিমিটার। তার মানে তুমি বুঝতেছো যে এই যে সিপি যেটা আছে, এই যে সিপি যেটা আছে তোমার, এই সিপি এটা হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে সিপি ইকুয়াল এল ইকুয়াল 12 সেন্টিমিটার। এটা আমরা বলতে পারি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যটা আছে। ঠিক আছে, তাহলে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য আছে, বাট বিবর্ধন কি তোমার কাছে আছে? তোমার কাছে তিনটা রাশি আছে, তিনটা রাশি থেকে একটা রাশির মান তুমি জানো, একটা রাশির মান তুমি জানো, অপর একটা রাশির মান কি বের করতে পারবা? অপর একটা রাশি অজানা থেকে একটা রাশির মান বের করা পসিবল? কখনোই না। তাহলে আমাদের লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য আছে, এই বিবর্ধনটা বের করতে হবে। যদি বিবর্ধন বের করতে পারি, তখন আমরা আর যদি গুণ করি ইকুয়াল হচ্ছে এম এল। ঠিক না বলো? এই জাস্ট বিবর্ধনটা বের করতে হবে। এখন আসো, বিবর্ধন বের করতে হলে সূত্র তো এইটাই আমাদের, সেই সাথে আরেকটা আছে এম ইকুয়াল পরম মান মাইনাস বি বাই ইউ, এটা আছে। আমি ইউর মানটাও জানি, দেখো ইউর মানটাও জানি। এই দর্পণের মেরু থেকে এই যে বক্রতার ব্যাসার্ধ পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটাকে আমরা বলতেছি বক্রতার ব্যাসার্ধ। আবারও বলি, এই উ থেকে এই যে কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা, এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। এটাকে বলা হয় কি, বক্রতার ব্যাসার্ধ, যেটা আমাকে বলা আছে উসি। উসি সমান আর সমান 10 সেন্টিমিটার, ওই সেন্টিমিটার 10 সেন্টিমিটার। তার মানে বক্রতার ব্যাসার্ধ আমার কাছে আছে, তাই না বলো? তারপর আসুন, আমি যদি বক্রতার ব্যাসার্ধ পাওয়া যায়, আমি যদি বক্রতার ব্যাসার্ধ পাওয়া যায়, আমি যদি এফও পাওয়া যায় r/2, r/2 হচ্ছে 10/2, 10/2 হচ্ছে 5 সেন্টিমিটার, এটাও পাওয়া যায়। ঠিক আছে, মানলাম। তাহলে এফ পাইছো এবং তুমি হচ্ছে এল পাইছো। প্রশ্ন করো ভাই এফ কিসের জন্য দরকার আমার? তুমি দেখো, বি বর্ধন ইকুয়াল বি বাই ইউ। আমি যদি ইউ জানি, ইউটা কিভাবে জানি বলো? এই দর্পণের মেরু থেকে এই যে লক্ষ্যবস্তুর দূরত্বটাকে কি বলি আমরা, ইউ বলি না? তাহলে প্রশ্ন করো ভাই, দর্পণের মেরু থেকে এই সি পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে, সেটা তো আমাদের বক্রতার ব্যাসার্ধ। ব্যাসার্ধ তো আমি মানছি, আমি লিখছি 10 সেন্টিমিটার। তাহলে এই উসি, এই যে উসি, এটা তো আমাদের লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, তাই না? যদি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কি হয়, ইউ হয়, অর্থাৎ উসি ইকুয়াল ইউ ইকুয়াল কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝছো? উসি ইকুয়াল ইউ ইকুয়াল 10 সেন্টিমিটার, কারণ আমার লক্ষ্যবস্তুর দূরত্বটা আমি পেয়ে গেছি। দর্পণের মেরু থেকে এই ডিস্টেন্সটা আমি 10 সেন্টিমিটার পেয়ে গেছি। তাহলে তুমি চিন্তা করো, তোমার কাছে অজানা রাশি কোনটা, বি। আমি যদি কোনোভাবে বি পাইতে পারি, তাহলে আমি বিভোধন পাবো, আর বিভোধন পেলে আমি প্রতিবিম্বের দৈর্ঘ্যটাও পাওয়া যাবো। ঠিক না? আসো, এখন আমার যেটা অজানা রাশি সেটা হচ্ছে বি। প্রতিবিম্বের দূরত্বটা বের করতে হবে আমাদের। আমরা সূত্রটা জানি যে 1/b প্লাস 1/u ইকুয়াল 1/f। ঠিক আছে, আচ্ছা। এখন আমাদের তো এই 1b এর মান বের করতে হবে, তুমি 1/b কে রাখা দাও, তাহলে হচ্ছে 1/f মাইনাস 1/u। 1/b থাকুক, f এর মানটা কত ভাই আমার, 5 সেন্টিমিটার। 1/5, u এর মানটা কত আমাদের, 10 সেন্টিমিটার, 10। 1/b ইকুয়াল, লসাগু হচ্ছে 10, এটা আসবে হচ্ছে 2, এটা আসবে হচ্ছে 1। তোমরা জানো 10 দ্বারা 5 কে ভাগ করলে 2, 2 দ্বারা 1 কে গুণ করলে 2, 10 দ্বারা 10 কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে হচ্ছে 1। দেখা যায় হচ্ছে 1/b ইকুয়াল 1/10। তাহলে আমি যদি b এর মান বের করতে যাই, সুতরাং b ইকুয়াল কত আসবে, 10। উল্টাই দাও, তাহলে 10 সেন্টিমিটার। তাহলে তুমি b এর মান 10 সেন্টিমিটার পাইছো, পাইছো কি না? পাইছো, ঠিক আছে। তাহলে আমি তো জানতাম আমি যদি b পাই, তাহলে আমি বিবর্ধন পাবো, বিবর্ধন পাওয়ালে আমি হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা পাবো। তাহলে b যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে লিখো যে আমরা জানি বিবর্ধন ইকুয়াল মাইনাস বি বাই ইউ। ঠিক আছে, তাহলে এই b এর মানটা কত, -10, ইউর মানটা কত আছে আমাদের কাছে, 10। তাহলে ইকুয়াল কত আসতেছে আমাদের, 1 সেন্টিমিটার, 1 1। তাহলে বিবর্ধন m 1/2,
বিভেদনের মান 1, বিভেদনের কোনো একক নেই, কারণ দুইটা রাশির এই অনুপাত কিন্তু একই রাশি। কারণ বি এর এককটা সেন্টিমিটার, ইউর একক সেন্টিমিটার, দৈর্ঘ্য একক সেন্টিমিটার, এই দুইটার দৈর্ঘ্যের অনুপাত দুইটার একক মিটার বা সেন্টিমিটার হবে, সেজন্য তার কোনো একক নেই। তুমি যদি বিবর্ধন m = 1 পাওয়া যাও, তাহলে বিবর্ধন m = 1 পাওয়া যায়, আমি বলছি m = l প্রাইম বাই l, m = l প্রাইম বাই l, এই সূত্র দিয়ে বিবর্ধনটা বের করতে পারি। কেন আমি সূত্রটা অ্যাপ্লাই করতেছি? কারণ আমার কাছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যটা দেওয়া আছে। কি দেওয়া আছে? লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যটা আমার কাছে দেওয়া আছে। এই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যটা হচ্ছে কত? m এর মান হচ্ছে 1, l প্রাইম হচ্ছে কত আমাদের জানি না, বের করতে হবে। এই l কত আমাদের? এই যে 12 সেন্টিমিটার, তাহলে 12 নিচে 1 আর একটা গুণ করো, তাহলে l প্রাইম ইকুয়াল হচ্ছে 12 সেন্টিমিটার। এই হচ্ছে তোমার বিম্বের দৈর্ঘ্য 12। এখন প্রশ্ন করবো ভাই, আমরা তো দেখেই বুঝতে পারি যেহেতু বক্রতার কেন্দ্রের মধ্যে একটা লক্ষ্যবস্তু আছে, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য তো লক্ষ্যবস্তুর সমানই হবে, তাই না ভাই? এটা হচ্ছে সৃজনশীল। সৃজনশীল তুমি যদি জাস্ট বইলা দিলে তো হবে না, যদি এমসিকিউ হইতো তুমি জাস্ট বইলা দিলে হয়ে যেত, তাই না? তাইলে যেহেতু মনে রাখবা সবসময় বক্রতার কেন্দ্রে যদি কোনো একটা লক্ষ্যবস্তু থাকে, তার এই লক্ষ্যবস্তুর সমান দৈর্ঘ্যের একটা প্রতিবিম্ব কি হবে? তৈরি হবে, এবং এই বক্রতার কেন্দ্রেই কিন্তু বস্তুর দৈর্ঘ্যটা প্রতিবিম্বটা তৈরি হবে। তাহলে তুমি জানো যে 12 সেন্টিমিটার লক্ষ্যবস্তু দিলে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কত আসবে? 12 সেন্টিমিটার আসবে। যদি আনসারটা 12 থেকে কম আসে, তাহলে ম্যাথটা তোমার ভুল আছে। ঠিক আছে, আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে তোমাদের কত সালে আসছে? 23-এর কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ড 23 সালে প্রশ্নটা আসছে। কুমিল্লা 23 সালে প্রশ্নটা আসছে। ঠিক আছে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে জানাও, আমি চেষ্টা করবো ডিটেলসে আরো বুঝিয়ে দেওয়ার জন্য।